আপনাদের দিকে তাকিয়ে যেরকম স্মাইল করছে, আপনারাও খেয়ে কিন্তু একই রকম স্মাইল করতে বাধ্য হবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী এমন জিনিস যা আপনাদেরকে দেখে স্মাইল করছে আর আপনারাও স্মাইল করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী এমন জিনিস যা এতটাই সুস্বাদু হয়েছে, যা দেখে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছে। তো প্রথমে এই যে আমি নিয়েছি এখানে 4 মুঠ পরিমাণ চিড়ে। তো দেখতে পাচ্ছেন চিড়েগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে 3-4 ধোয়া দেওয়ার পর কিন্তু একদম ধপধপে সাদা হয়ে গেছে চিড়েগুলো। এখন আমি এখানে গরম জল দিয়ে 5 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে গরম জল কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এরপর 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাকি উপকরণগুলো আমি কিভাবে তৈরি করব। তো বলবো এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, না হলে কিন্তু আপনারা এই সুস্বাদু রেসিপিটি তৈরি করতে পারবেন না। তাই আমার প্রত্যেকটা কথাকে কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 6-7টা পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি, মানে আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ এখানে কিন্তু আলুটার খুবই প্রয়োজন। এই মশলা, চিড়ের মশলা পরোটা তৈরি করতে গেলে কিন্তু এই মশলাটা অবশ্যই প্রয়োজন হবে। এছাড়াও আরও একটা মশলা প্রয়োজন হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে আলুগুলোকে কিন্তু আমি পুরোপুরি একদম হাতে মেখে নিয়েছি। তো একটু একটু দানাদারও আছে, তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এতে করে লোহার কড়াইয়ে কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে করা যায়। আর এখানে দেখুন হাফ চামচের পরিমাণ, একটু কমও হতে পারে, এরকম আন্দাজ মতো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই আন্দাজ মতোই কিন্তু কালো জিরে দিবেন। তো কালো জিরে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন। তো দেখুন এখানে আলুগুলো এখন আমি দিয়ে দিয়েছি। ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা দলা পেকে গেছে, যেহেতু এটা আঠালো, আলুটা অনেকটাই আঠালো। তো দেখুন এখানে কিন্তু এরকম খুন্তির সাহায্যে কিন্তু আমি একদম নেড়ে 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 এখানে 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, যাতে করে এটা খেতে বেশ মজাদার হয়। তো বন্ধুরা দেখুন, এখন এখানে প্রত্যেকটা মশলা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এই মশলাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে এর স্বাদটা বাড়ানোর জন্য। তো এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলার মধ্যে হাফ প্যাকেট আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আরও হাফ প্যাকেট আছে, সেটাও কিন্তু কাজে লাগাবো। অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এরকম করে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ভাজাটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে পুরোটা ভেজে নিতে হবে, যাতে করে ভেতরে কাঁচা না থেকে যায়। আর এভাবে নেড়ে নেড়ে যদি আপনারা ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু ভাজাটা একদম পারফেক্ট হবে। তো দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, যে পাত্রে আমি চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পাত্রটা একটু ছোট হওয়ার জন্য কিন্তু মাখতে অসুবিধা হবে, যার জন্য কিন্তু আমি একটা বড় পাত্র নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে ঢেলে দিচ্ছি, আর চিড়েটাকে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু বেশ কিছু উপকরণ আপনাদেরকে দিতে হবে, যা কিন্তু এই চিড়ের মশলা পরোটা বানাতে আপনাদেরকে সাহায্য করবে আর বেশি সুস্বাদু বানাবে। তো দেখুন এখানে কিন্তু স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে যে হাফ প্যাকেট বিরিয়ানি মশলা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর কিন্তু এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো অবশ্যই বলবো, এটা শুধু মেখে নিলেই হবে না, কিন্তু আপনাদের হাতের যে গাদি আছে সেই গাদিটার সাহায্যে কিন্তু এটাকে ডলে ডলে একদম পুরোপুরি কিন্তু ছাতু করে ফেলতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু একটু হাত দিয়ে এটাকে মেখে নিতে। এরপর কিন্তু হাতের যে গাদি থাকে সেই গাদিটা দিয়ে কিন্তু পুরোপুরি আপনাদেরকে ডলে এটাকে একদম ছাতু বানিয়ে ফেলতে হবে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেখে নিচ্ছি। তো এরকম করে হাতের গাদি দিয়ে কিন্তু আপনাদেরকে এরকম করে ডলে ডলে এটাকে একদম মিহি করে ফেলতে হবে, তাহলে দেখবেন এটা বেশ খেতে সুস্বাদু হবে, আর আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তাই আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা মানে হঠাৎ করে এরকম করে কেউ যদি কাউকে খাওয়ায়, তাহলে কেউ বলতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ চালের গুঁড়ো। তো এখানে কিন্তু 4 মুঠ পরিমাণ চিড়ে ছিল, তো 4 মুঠ চিড়ের জন্য কিন্তু 1 মুঠ চালের গুঁড়োই যথেষ্ট, এর বেশি কিন্তু আপনারা দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনবরত কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আমি হাতের গাদি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম একটা ডো তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে চিড়ে দিয়ে তৈরি, আর চিড়েটাও কিন্তু এখানে দানাদার নেই, এখানে কিন্তু একদম হাতের সাহায্যে কিন্তু মিশে ছাতু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু একটা বড় বল তৈরি করে নিয়েছি। এরপর আমি এখান থেকে কিন্তু তৈরি করে নেব যে চিড়ের আমি পরোটাগুলো তৈরি করেছিলাম, মশলা পরোটাগুলো, সেগুলো কিন্তু তৈরি করে নেব। তো কিভাবে তৈরি করে নেব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলও গরম হতে চলছে। আর এদিকে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি, যাতে করে হাতে লেগে না যায়। এরপর আপনাদের কিন্তু এরকম একটা বড় একটা বল তৈরি করে নিতে হবে হাতের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এরকম বল তৈরি করে নেওয়ার পর কিন্তু মাঝখান থেকে আপনাদেরকে একটা ছোট্ট বাটি তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে একটা বাটি তৈরি করে ফেলেছি, আর এই যে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলার পুরটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন কতটুকু নিয়েছি, যতটা বড় বাটি নিয়েছি তার থেকে কিন্তু একটু ছোটো সাইজের মশলার বলটা নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে আমি চেপে চেপে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিচ্ছি, যাতে করে বাইরে বেরিয়ে না আসে। সেটা মাথায় রাখতে হবে যেন বলটা কিছুতেই বাইরে বেরিয়ে না আসে, ছোটো বলটা। তো এখানে কিন্তু কোনো বেলনার সাহায্যের প্রয়োজন নেই, এটা কিন্তু হাতের সাহায্যে আপনারা তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হাতের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে তৈরি করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু শেপটা তৈরি করে নিচ্ছি। আর কিনারগুলো কিন্তু হাতের সাহায্যে আপনারা চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল শেপ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনারা যতটা পারেন বড় করে নেবেন, তো বেশি বড় করতে যাবেন না, তাহলে কিন্তু আলুটা ভেতর থেকে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু তেল ঢুকে যাবে ভেতরে, সেটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম করে কিনারটাকে ভালো করে সেট করে দিতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে একটা মশলা পরোটা। এখন আমি এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই জালটাকে প্রথমে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তারপর জালটাকে কিন্তু একদম লো হিটে কিন্তু আমি করে দিয়েছি। একদম লো হিটে কিন্তু আমি এটা ধীরে ধীরে প্রথমে এক সাইড ভেজে নেব, তারপর কিন্তু অপর দিকটাও আমি ঠিক একইভাবে উল্টে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু এখানে অল্প তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি আপনারা একদম ডুবো তেলে ভেজে নেন তাহলে কিন্তু এরকম তেল ছড়ানোর কোনো প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন যেহেতু অল্প তেলে আমি চেষ্টা করছি ভেজে নেওয়ার জন্য, যার জন্য কিন্তু আমি বারবার উপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মিডিয়াম টু লো হিটে আপনারা পরবর্তীতে ভেজে নেবেন। যখন দেখবেন যে দুদিকটা হয়ে গেছে তখন কিন্তু আপনারা মিডিয়াম টু লো হিটে দিয়ে এটাকে ধীরে ধীরে ভেজে নেবেন। তো প্রথমে কিন্তু একদম লো হিটে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না একটা সাইড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু আমি এটা একদম লো টু মিডিয়াম হিটে করে নিয়েছি, যাতে করে এটা উপরটা ক্রিস্পি হয় আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর যদি আপনারা বেশি করে জাল দেন তাহলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে, তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না, ভেতরটা কিন্তু নরমই থেকে যাবে। আর আপনারা যদি একদম লো টু মিডিয়াম হিটে করে নেন তাহলে দেখবেন ভেতর থেকে একদম ক্রিস্পি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক একই রকম সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা এখনও এরকম চিড়ের পরোটা খাননি তারা অবশ্যই বলবো একবার হলেও অবশ্যই খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো অবশ্যই যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে, আর কিছু রেডি করে নিয়েছি। তো এক এক করে কিন্তু সমস্তগুলোই আমি ভেজে নেব একই রকমভাবে, একই প্রসেসে। তো দেখুন এখানে কিন্তু আরও বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু ভাজাও হয়ে গেছে অনেকগুলো। তো সমস্ত কিছুই রেডি করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে টমেটো কেচাপ দিয়ে বা টমেটো সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে হবে, তাহলে খেতে বেশ আরও মজাদার হবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।